প্রশ্ন নাম্বার হচ্ছে 15। প্রশ্ন নাম্বার 15তে বলছে যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে সৈন্যদের সংখ্যা হচ্ছে একটা বর্গাকার হবে। এখন এইখানে যদি হচ্ছে একটা প্রশ্ন মধ্যে দুইটা আছে, মানে প্রশ্নটা দেখে মনে হতে পারে যে একটাই, কিন্তু এখানে আসলে দুইটা প্রশ্ন আছে। এখন প্রথমত বলছে যে আমাকে 56,728 জন সৈন্য, আমার কাছে আছে 56,728 জন সৈন্য। এই 56,728 জন সৈন্যকে এমনভাবে হচ্ছে আমার বর্গাকারে সাজাতে হবে এবং বর্গের 4টা বাহু সমান হয়। আমি যদি একটা বর্গ আঁকাতে যাই তাহলে বর্গের 4টা বাহু হচ্ছে কি হয়, সমান হয়। এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, 4টা বাহু সমান হয়। এখন আমি যদি 56,728 জন সৈন্য দ্বারা এরকম বর্গাকারে সাজাইতে চাই, সাপোজ আমি এখানে সাজাইতে পারি হচ্ছে এই হচ্ছে 3টা, মানে 3জন হচ্ছে সৈন্য, তার পিছনে 3জন সৈন্য, তার পিছনে আরও 3জন সৈন্য, এইভাবে সাজাইতে পারি। তাহলে এইভাবে সাজাইলে কি হয়, জিনিসটা হচ্ছে বর্গাকারের মতো হয়, যে চারদিকে সমান। দেখো তো, এই সাইড সমান, এই সাইড সমান, এই সাইড সমান, এই সাইডও সমান, এই সাইডও সমান, এই সাইডও সমান, চারদিকে হচ্ছে বর্গ, মানে বর্গ শেপে লাগে। এখন যদি হচ্ছে এই সৈন্যর তুলনায় হচ্ছে 2জন সৈন্য এক্সট্রা থাকে, তাহলে কিন্তু এটাকে দিয়ে আমি বর্গাকারে সাজাইতে পারবো না। হয় আমাকে একটা সৈন্য যোগ করতে হবে, অথবা হচ্ছে এই যে 2টা সৈন্য ছিল, 2টা সৈন্যকে রিমুভ করতে হবে। বর্গাকার সাজানোর ক্ষেত্রে দেখতেছি যে আমি 3টা করে যদি সাজাইতে যাই তাহলে বর্গ হচ্ছে, এবং 3টা করে সাজানোর পরে যদি কোনো সংখ্যা যদি অবশিষ্ট থেকে যায়, সাপোজ হচ্ছে এখানে 2টা সৈন্য হচ্ছে অবশিষ্ট থেকে গেল, এই 2টা সৈন্যকে হয় তুমি রিমুভ করে দিবা, সরিয়ে ফেলবা, অথবা ওই 2টা সৈন্যের সাথে আরেকটা সৈন্য যোগ করলেও কিন্তু বর্গাকার হয়ে যাচ্ছে। এই যে বর্গাকার, ঠিক সুন্দর করে বর্গাকার হয়ে যাচ্ছে। যেমন এখানে আছে 1টা 2টা 3টা 4টা, এখানে আছে 3টা, এখানে আছে 3টা, মানে আড়াআড়িভাবে হচ্ছে 3টা করে আছে সৈন্য। আর লম্বালম্বিভাবে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, লম্বালম্বিভাবে সারির মধ্যে আছে 4টা, এবং আড়াআড়িভাবে হচ্ছে 3টা করে আছে, তার মানে এটা বর্গাকার। ঠিক আছে, এখন যদি সাপোজ হচ্ছে একজন সৈন্য শর্ট থাকে, তাহলে কি করবা, হয় একজন সৈন্যকে যুক্ত করবা, অথবা তুমি বাকি 2জন সৈন্যগুলাকে রিমুভ করবা। তো এখানে এই 2টা প্রশ্ন করছে যে আমাকে 56,728 জন সৈন্যের মধ্যে কতজন সৈন্য যোগ করতে হবে বর্গাকার তৈরি করার জন্য, অথবা কতজন সৈন্য রিমুভ করতে হবে বর্গাকার বানানোর জন্য। তো প্রথমত এই অঙ্ক করার জন্য যেহেতু বলছে বর্গাকার, তার মানে এই সংখ্যাটাকে আমি কি করব, বর্গ করব। বর্গ কিভাবে করতে পারি, যে 56,728কে বর্গ করার জন্য কিভাবে, যেহেতু বর্গাকার কথাটা উল্লেখ করে দিয়েছে, তার মানে এখানে বর্গ করতে হবে। বর্গ করার পরে যদি বর্গমূলটা যদি হয়, বর্গমূলে যদি হচ্ছে ভাগফল থাকে আর ভাগশেষ যদি না থাকে, তাহলে আমরা বলতে পারবো যে যেই ভাগফলটা আছে এই ভাগফল অনুযায়ী হচ্ছে বর্গাকারে সাজানো যাবে। আর যদি অবশিষ্ট থেকে যায় তাহলে আমরা বলবো যে এটা থেকে রিমুভ করতে হবে। এটাই প্রথমত আগে চলো বর্গ করি, যে 56,728কে যদি বর্গ করি তাহলে এই এরর সাইন থেকে আমরা শুরু করবো, এই এরর সাইন থেকে শুরু করবো, তীর চিহ্ন অনুযায়ী প্রথম 2টা নিয়ে একটা জোড়া, তারপরে হচ্ছে একটা সিঙ্গেল জোড়া 56,728। তাহলে বর্গ যদি করি, বর্গ নিয়ম অনুসারে তুমি প্রথম জোড়াকে নিয়ে কাজ করবা, দ্বিতীয় তৃতীয় জোড়াকে না, প্রথম জোড়াকে নিয়ে কাজ করবা। তো এমন একটা সংখ্যা বসাইতে হবে যেই সংখ্যার বর্গমূল করলে 5-এর সমান অথবা 5 থেকে ছোট হয়, তাহলে সেই সংখ্যাটা কি হতে পারে, 2 হতে পারে, কারণ 2কে বর্গ করলে 4 হয়, 2কে বর্গ করলে কি হয়, 4 হয়। তাহলে এখানে 5 থেকে 4 চলে গেলে হচ্ছে 1 থাকে। এখন 2-এর দ্বিগুণ কত, 4, 2-এর দ্বিগুণ হচ্ছে 4, এবং এখান থেকে আমি আরও 2টা সংখ্যা নামাইতে পারি, যে সেকেন্ড জোড়াটা আমি এখানে নামালাম। নামানোর পরে এমন একটা সংখ্যা এখানে যুক্ত করতে হবে যেই সংখ্যা যুক্ত করলে ওই সংখ্যার সাথে আবার গুণ করলে 167 হয়। তো 4-এর সাথে যদি আমি 3 গুণ করি, মানে যুক্ত করি, করার পরে যদি আবার 3 দ্বারা গুণ করি, তাহলে 3 3 9, 3 4 হচ্ছে 12, 129 হয়। আচ্ছা, এখন আমি যদি 4 দিয়ে চেক করতে যাই, 3 4 12, 3 4 12, 2 হাতে নিল 1, 4 4 16 আর 1 17, তাহলে দেখো এখানে 172 হয়ে যাচ্ছে। তাহলে 172 কিন্তু 167 থেকে বড়, তাহলে আমি 4 দিয়ে করতে পারবো না, করতে হবে 3 দিয়ে। 3 3 9, 3 4 12, 129 হয়। তাহলে আমি এখানে 3 লিখলাম, ফলাফলের জায়গায় হচ্ছে আমি লিখলাম 3, তাহলে এখানে হইল কত, 129। আবার 167 থেকে 129 হচ্ছে আমাকে মাইনাস করতে হবে। তো মাইনাসটা করি, একটা মিনিট। 167 মাইনাস 129, তাহলে এখানে আসতেছে কত, এখানে আমার আসতেছে 38, এখানে আমার আসতেছে কত, এখানে আমার আসতেছে হচ্ছে 38। হ্যাঁ, 38 আসার পরে এখন
আমি যেটা করব যে 23-এর দ্বিগুণ সংখ্যা নিব। তো 23-এর দ্বিগুণ সংখ্যা হচ্ছে কত? 23-এর দ্বিগুণ সংখ্যা হচ্ছে আমার, যদি 23-এর দ্বিগুণ করি, যে 23 ইন্টু 2, 23 ইন্টু হচ্ছে 2, তাহলে হচ্ছে 46 হয়। তো 46। এখন পরবর্তী দুইটা জোড়াকে আমি এখানে নিয়ে আসবো, কারণ 46 বড়, 38টা ছোটো। তার পরবর্তী দুইটা সংখ্যাকে নিয়ে আসলে হয় 3828। এখন 3828 মানে 46-এর সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে, যোগ করার পর এটাকে গুণ করতে হবে, যোগ করা মানে এখানে অ্যাড করতে হবে, অ্যাড করার পর ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে হচ্ছে 3828-এর ছোটো হয় অথবা সমান হয়। সেই সংখ্যাটা হতে পারে যে 46-এর সাথে যদি আমি একবারে 8 গুণ করি, 46-এর সাথে যদি আমি 8 গুণ করি, তাহলে 6 8 48-এর 8 হাতে রইল 4, 4 8 32, 33 34 35 36। তাহলে এখানে হচ্ছে 368, সরি 46-এর সাথে না, 668-র সাথে 8 গুণ করতে হবে, 668 সাথে 8 গুণ করতে হবে। এখানে আছে 46, 46-এর সাথে এমন একটা সংখ্যা গুণ যুক্ত করো, যুক্ত করে ওই সংখ্যা দ্বারা আবার গুণ করতে হবে। 8 যুক্ত করলাম, যুক্ত করার পরে ওই সংখ্যা দ্বারা গুণ করলাম, 8 8 64, 4 হাতে রইল 6, 6 8 48, 49 50 51 52 53 54 48, হ্যাঁ 49 50 51 52 53 54, 54-এর হচ্ছে 4 বসবে, হাতে রইল 5, 4 8 32 33 34 35 36 37। তাহলে এখানে দেখো 3744, কয়বার কোন সংখ্যাটা নিয়ে? 8। তো এখানে ফলাফলেও 8 লেখো। লেখার পরে 3828 থেকে 3744 যদি বাদ দিয়ে দেই, তাহলে এখানে থাকতেছে 84। তার মানে আমি এই সংখ্যাটাকে বর্গমূল করার পরে দেখতেছি যে 238টা, মানে 238 হচ্ছে ভাগফল থাকে এবং ভাগশেষ হচ্ছে 84 থাকে। তার মানে আমি যদি 84 জন সৈন্যকে এখান থেকে সরিয়ে ফেলি, 238টা ঘর হওয়ার পরেও দেখা যাচ্ছে 84টা ঘর থাকে, মানে 238টা দিয়ে যদি আমি বর্গমূল তৈরি করতে চাই বা বর্গ তৈরি করতে চাই, তাহলে কিন্তু হবে। 238-এর পরেও 84 সংখ্যাটা থাকে। এই 84 বলছিলাম না এখানে, যে দুইটা যদি সংখ্যা থাকে, মানে দুইটা সৈন্য যদি এক্সট্রা থেকে যায়, তাহলে কিন্তু আমি বর্গ তৈরি করতে পারতেছি না, বর্গের শেপটা দিতে পারতেছি না। তার মানে এই 84 সংখ্যাটাকে আমি রিমুভ করতে হবে, রিমুভ করলেই হচ্ছে এটা বর্গ দেখা যাবে। তাহলে এখান থেকে লিখে দিবা যে 84 মানে বর্গ করার পরে দেখবা এরকম 56,728-কে বর্গ করার পর অবশিষ্ট থাকে 84, অবশিষ্ট 84 থাকে। তাহলে এই 84 বাদ দিতে হবে, 84 বাদ দিতে হবে। এখানে তুমি লিখে দিবা 84 বাদ দিতে হবে, মানে 84টা সৈন্য যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে আমি বর্গাকার একটা শেপ দিতে পারবো। কিন্তু প্রশ্নতে বলছে কি যে কয়জন সৈন্য বাদ দিতে হবে, তার পাশাপাশি আরেকটা প্রশ্ন করছে যে কয়জন সৈন্য আরো যুক্ত করতে হবে, 84-র সাথে আরো কয়জন সৈন্য যুক্ত করলে এটা প্রপারলি মানে বর্গাকার শেপ হবে। আমি এখন আগে বলছিলাম না, এরকম দুইটা যদি সৈন্য থাকে, তাহলে হয় একটা সৈন্য যোগ করে তুমি বর্গাকার শেপ তৈরি করো, অথবা হচ্ছে দুইটা সৈন্যকেই তুমি রিমুভ করে দাও। তো এখানে 84টা সৈন্য রিমুভ করলেও তোমার বর্গাকার শেপ হবে, অথবা 84-র সাথে যদি আরো কিছু সংখ্যা যোগ করো, তাহলেও কিন্তু বর্গাকার শেপ হবে। এখন কোন সংখ্যাটা যুক্ত করবা, এইটা নির্ণয় করার জন্য এই যে 5628-কে বর্গাকার করার পরে এটা বাড়ছে। আচ্ছা 238-এর সাথে যদি 1 যোগ করি, 238-এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে হয় 239। এখন 239-কে বর্গ করলে কত হয়? 239 গুণ 239, 239 গুণ 239, তাহলে হচ্ছে 57,000। 239-এর সাথে 239 গুণ করলে হয় 57,121, 57,121 হচ্ছে। এখন এই 57,121 থেকে তুমি 56,728 বাদ দিবা, মানে 57,121 থেকে 56,728 যদি বাদ দাও, দেখি তো বাদ দিয়ে, যে এখানে আমার কাছে আছে 57,121 মাইনাস হচ্ছে 56,000 কত, 56,000, এই সরি একটা 57,121 থেকে 56,728 বাদ দিতে হবে। তাহলে এখানে 56,728 বাদ দিলে থাকতেছে হচ্ছে 393। এখন এই যে 393টা বের হয়েছে, হয় তুমি 84 জন সৈন্য বাদ দিবা, অথবা এই 84-র সাথে 393 জন সৈন্যকে যুক্ত করবা। প্রশ্ন কিন্তু দুইটা, প্রথম বলছে কয়জন সৈন্য বাদ দিলে বর্গাকার শেপ হবে। এই যে বললাম একটু আগে যে দুইটা সৈন্য এখানে থাকলে বর্গাকার শেপ দেওয়া যাচ্ছে না, একটা সৈন্য হয় যুক্ত করতে হবে। কত সংখ্যক সৈন্য যুক্ত করতে হবে, সেটা হচ্ছে
এই 84 সাথে মানে এই দুইটা শূন্য আছে না, এই দুইটা শূন্যের সাথে তুমি যদি একটা শূন্য যোগ করো তাহলে বর্গাকার শেপ হবে। এখন ঠিক তেমনি এই 84 সাথে তুমি যদি 393টা শূন্য যুক্ত করো তাহলে একটা বর্গাকার শেপ হবে। আর তুমি যদি চাও না যুক্ত করবো না, আমি 84টার মধ্যে 84টাই বাদ দিব, এটার মতো যে এখানে আমি একটা যুক্ত না করে যে আমি দুইটাই মানে রিমুভ করে দিব, তাহলেও তোমার বর্গাকার শেপ হবে। প্রশ্নটা বলছে দুইটা, যুক্ত করবা কয়টা এবং হচ্ছে তুমি রিমুভ করবা কয়টা। এখন আশা করি এটা বুঝো নাই যে এটা কিভাবে হইলো, যে 238 সাথে কেন এক যোগ করলাম। দেখো 238-এর সাথে এক যোগ করার কারণ হচ্ছে এটা নিয়ম যে 238-এর পরের সংখ্যা 1 এটা যোগ করবা 200 প্রত্যেকটা গণিতের ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে 238-এর সাথে তোমাকে যদি বলে কখনো যে কতজন সৈন্য যুক্ত করতে হবে আরো, তো যুক্ত করার ক্ষেত্রে এটা কিন্তু বিয়োগ মানে রিমুভ করা মানে হচ্ছে কতজন সৈন্য বাদ দিবা, বাদ দেওয়ার ক্ষেত্রে তো নর্মাল নিয়ম। আর যুক্ত করার ক্ষেত্রে কি করবা, এই যে ভাগফলটা পাওয়া গেছে বা বর্গমূলের ভাগফলটা পাওয়া গেছে, এই বর্গমূলের ভাগফলের সাথে এক যোগ করবা, যোগ করার পরে যে সংখ্যাটা পাবা, বড় সংখ্যা তো পাবা, ওই সংখ্যা থেকে তোমার যতগুলো সৈন্য আছে ওই সংখ্যাটা বাদ দিলেই তুমি কতজন সৈন্যকে যুক্ত করার কথা এটা পেয়ে যাবো। মানে এক কথা মনে রাখো যে ভাগফলের সাথে মানে বর্গমূলের ভাগফলের সাথে এক যোগ করে ওইটাকে ডাবল গুণ করবা, 239 গুণ 239 করলে বর্গমূল হয় কত, 57,121। তারপরে তোমার কাছে মোট সৈন্য সংখ্যা কত আছে, 56,728, এটা থেকে এটা বাদ দিবা, দিলে আসবে 393। ওইটা হচ্ছে কি তোমার সৈন্য যোগ করতে হবে। কোনটার সাথে যোগ করতে হবে, 84 সাথে যোগ করতে হবে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে। আপাতত এইটুকু এরকম মনে রাখো, তোমাকে যদি যোগ করার কথা বলে তাহলে তুমি এইভাবে করবা। এখন তোমাকে বেসিক দিলে লাভ নাই, কালকে এক্সাম যেহেতু, তো বেসিক দিয়ে এখন আর লাভ নাই, তোমাকে যেইটুকু বলছি এইটুকু মনে রাখলেই হবে, পরবর্তীতে আমরা বেসিক দিব এটা, ঠিক আছে।